এখন একজনে অভিযোগ করছে, হুজুর সবাই তো নিয়ামত, তাহলে মশাও কি নিয়ামত? মশাও কি আমাকে খাদেম নাকি? হ্যাঁ, মশাও খাদেম। এক নম্বরে এই মশা বানানোর কারণে, আল্লাহ তাআলা মশা বানানোর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রুজির ব্যবস্থা হচ্ছে। মশা যদি না বানাইতো তাহলে কয়েল কোম্পানি বানাতো? কথা বল না কেন? কয়েল কোম্পানি কয়েল বানানোর জন্য ইন্ডাস্ট্রি বানাইছে, ওই জায়গায় হাজার হাজার লাখ লাখ মানুষ কর্মচারী, তারা বেতন কামাই করতেছে, তাই যে তারা সংসার চালাচ্ছে। কথা বলেন ঠিক না? মশারি কোম্পানি বানাইতো না যদি মশা না থাকতো। সে জায়গায় মশারি বানানোর জন্য হাজার হাজার মানুষ কর্মচারী বানায় আল্লাহ তাআলা ব্যবহার করতেছে। এক মশারে কেন্দ্র করে এই দুই দল। এই মশা আমাদের জন্য নিয়ামত, একটু ভাবলেই খুঁজে পাওয়া যাবে। এক যুবক, বাপ আর যুবক, ছেলে আর বাপ, দুই বাপ বেটা হাঁটতেছে জঙ্গলের ভিতর দিয়া, বিশাল জঙ্গল। হাঁটতে 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 জঙ্গলের সীমান্ত প্রান্তে যেতে পারে নাই, মাঝ জঙ্গলে গেলে রাত হয়ে গেছে, গভীর, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে। এখন ছেলে বাপ পরামর্শ করে বলে যে জঙ্গলের ভিতরে তাঁবু টানাইয়া আমরা ঘুমাই, সকালবেলা আবার হাঁটবো। এখন এই জঙ্গলের মধ্যে আর যাওয়া যাবে না, তাঁবু টানায় দুই বাপ বেটা বিছান বানায় শুয়ে পড়ছে। কিছুক্ষণ শোয়ার পরেই মশাই এমন ভাবে এসে আক্রমণ করছে, চতুর্দিক দিয়ে লাখ লাখ মশা, জঙ্গলি মশা। এর মধ্যে এসে সাপ একটা আছে, তার বাপরে কামড়াইছে। বিষাক্ত সাপে যখন কামড় দিয়েছে, বাপ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, মরে নাই। এমন অসুস্থ ছেলেটা, যা জানে তদবির তালাবি করার পরে বাপ সুস্থ হয় নাই। এক পর্যায়ে মারা গেছে মনে কইরা বাপরে চাদর দিয়ে ঢেকে থুয়ে ছেলেটা কান্তি কান্তি ও শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। সকালবেলা ঘুমেতে উঠছে, ঘুমেতে উঠে ও গায়ের থেকে চাদর সরাইয়া উঠে বসছে, ওর আব্বাও গায়ের থেকে চাদর সরাই উঠে বসে পড়ছে। ও আশ্চর্য, আমার মরা বাপ সাপে কামড়ালে বাপ শুয়ে শুয়ে থাকলাম, এই বাপরে রাত্রি ঘুমের মধ্যে কোন উজা এসে চিকিৎসা করলো, কোন কবিরা চিকিৎসা করলো। চাদর সরাই দেখে চতুর্পাশ দিয়া লক্ষ লক্ষ মশা মরিয়ে পড়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মশা পাঠাই দিয়েছে। ছেলেটা শোয়ার সময় অভিযোগ করছে, আল্লাহ সব তুমি বানাইছো নিয়ামত, শুনেছি সাপও আমাদের জন্য নিয়ামত। সাপের বিষ দিয়ে ডাক্তাররা ঔষধ বানায়, যদিও বাপরে সাপে কামড়াইছে তবু আমার সে জায়গায় অভিযোগ নাই। কিন্তু মশা বানাইলে কি জন্য? বাপরে কামড়াইলো সাপে, আমারে ঘুমাইতে দিছে না মশায়, তুমি মশা বানাইছো কোন কাজের জন্য? আল্লাহ পাক জবানে তারে জবাব না দিয়া প্র্যাকটিক্যালে বাস্তবে জবাব দিয়ে দিছে। কয় মশা বানাইছি কি জন্য? তোর বাপরে বাঁচানোর জন্য। এই মশায় যে তার বাপরে কামড়াইয়া মশায় রক্ত চুষে নেছে, ওই রক্তের সাথে তার বাপের গায়ের সাপের বিষ বের হয়ে চলে গেছে, মশাগুলো খেয়ে খেয়ে মারা গেছে, ওর বাপ বিষক্রিয়া মুক্ত হইয়া সুস্থ হইয়া গেছে।